আমাদের এই পৃথিবীতে অনেক জীবজন্তু এবং সামুদ্রিক প্রাণী বসবাস করে, কিন্তু সেই সব প্রাণীর সঠিক সংখ্যা কত তা আমাদের আজও অজানা। কিন্তু এত সব কিছুর পরেও মানুষের কৌতূহল এবং আগ্রহের কারণে পৃথিবীতে এমন কিছু প্রাণীর জন্ম হয়েছে যেগুলো ভগবান সৃষ্টি করেনি। মানুষ তাদের বুদ্ধি এবং উন্নত টেকনোলজির সাহায্যে এমন কিছু জীব তৈরি করেছে যাদের দেখে আপনি অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন কিছু প্রাণী সম্পর্কে যাদেরকে কৃত্রিম প্রজননের মাধ্যমে তৈরি করা হয়েছে। নাম্বার 1, টাইগন। এই হাইব্রিড প্রজাতিটিকে পুরুষ বাঘ এবং সিংহের সাথে মেটিংয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে। টাইগনের ভিতরে তার বাবা মায়ের সবগুলো গুণই থাকে। এদের গায়ে বাঘের মতন ডোরাকাটা দাগ থাকে এবং ঘাড়ে সিংহের মতো লম্বা এবং ঘন লম্বা চুল থাকে, কিন্তু এই কালো দাগ সব টাইগারের মধ্যে দেখতে পাওয়া যায় না। এদের উচ্চতা এদের বাবা মায়ের মতনই হয়ে থাকে, কিন্তু এদের ওজন সিংহের মতো হয়ে থাকে। এদের ওজন প্রায় 114 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই টাইগার আপনি কখনো ঘন জঙ্গলে দেখতে পাবেন না, কারণ এই প্রাণীদের ক্রসব্রিড করা সম্পূর্ণ অপরাধ। এই ক্রসব্রিড করা টাইগন আপনি চিড়িয়াখানায় দেখতে পাবেন, কারণ তাদেরকে যাতে ভালোভাবে দেখাশোনা করা যায় এজন্য তাদের আলাদাভাবে রাখা হয়। নাম্বার 2, সাভান্না ক্যাট। এই বিড়ালটিকে অনেক মানুষই দেখেছেন, কিন্তু অনেকেই জানেন না এটিকেও ক্রসব্রিডের মাধ্যমে জন্ম দেওয়া হয়েছে। এই বিড়ালটি বাকি সব বিড়ালদের থেকে একটু দুষ্টু এবং বন্ধুত্ব স্বভাবের হয়। এরা বন্য প্রাণীদের মতো আক্রমণাত্মক হয় না, শান্ত স্বভাবের হয়। তাই মানুষ এই বিড়ালটিকে বাড়িতে রাখতে খুবই পছন্দ করে। বেশিরভাগ মানুষ এদেরকে এদের গায়ের রঙের জন্য পুষে থাকে, কেননা এদের দেখতে খুবই আকর্ষণীয় হয়। কিন্তু এই বিড়াল নিজেদের খাবার নিয়ে খুবই সচেতন। যদি মালিক এদের খাবার না দেয় তাহলে এরা মালিকের উপর আক্রমণ করে দেয়। নাম্বার 3, জনকি। এই প্রাণীটিকে পুরুষ জেব্রা এবং গাধাকে ক্রসব্রিডের মাধ্যমে বানানো হয়েছে। এদের উচ্চতা গাধার মতন হয়ে থাকে, কিন্তু এদের গায়ে জেব্রার মতন ডোরাকাটা দাগ থাকে। এই প্রজাতি খুবই বিরল, এজন্য এদেরকে খুব কমই দেখতে পাওয়া যায়। চিড়িয়াখানায় এদেরকে পর্যটকদের আকর্ষণের জন্য রেখে দেওয়া হয়। এই জঙ্কিদের স্বভাব এবং এদের বাবা মায়ের স্বভাবের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেখানে গাধা গৃহপালিত হওয়ায় এরা অনেক শান্ত থাকে, অন্যদিকে জেব্রা বন্যপ্রাণী হওয়ায় এরা হিংস্র হয়ে থাকে। আর এই জঙ্কি জেব্রা হওয়ার কারণে অনেকটা আক্রমণাত্মক হয়ে থাকে এবং গাধা হওয়ার কারণে অনেক ভারী জিনিস খুব সহজেই তুলতে পারে। এই জঙ্কিদের ভিতর জেব্রা এবং গাধার দুটি রূপই লক্ষ্য করা যায়। নাম্বার 4, লাইগার। এই প্রাণীটিকে বাঘ এবং সিংহের সংমিশ্রণে তৈরি করা হয়েছে। এদেরকে পুরুষ সিংহ এবং বাঘের সাথে ক্রসব্রিডের মাধ্যমে জন্ম দেওয়া হয়েছে। এদের শরীর সিংহের মতো হয় এবং বাঘের মতন হালকা ডোরাকাটা দাগ থাকে। এদের ওজন বাঘ এবং সিংহের থেকে অনেক বেশি হয়ে থাকে। এদের ওজন 400 কেজি পর্যন্ত হয়ে থাকে। এরা লম্বায় 6 থেকে 11 ফুট পর্যন্ত হয়। আর এই সমস্ত বিশেষত্বের কারণে এই প্রাণীটি সবথেকে বিরল প্রজাতি। এদের ওজন এত বেশি হয় যে এদের প্রতিদিন প্রচুর পরিমাণে খাবার খেতে হয়। এরা দিনে 50 কেজিরও বেশি মাংস খেতে পারে। এখনো পর্যন্ত সবথেকে বড় লাইগারটির নাম হলো হার্লিকিউস। এটির ওজন 420 কেজি, আর এটি এত বড় হওয়ার কারণে গিনিস বুকে নামও লিখিয়েছে। নাম্বার 5, হিন্নি। এদেরকে পুরুষ ঘোড়া এবং ফিমেল গাধার ক্রসব্রিডের মাধ্যমে বানানো হয়েছে। এদেরকে দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন এরা ঘোড়া এবং গাধার সংমিশ্রণে তৈরি হয়েছে। এদেরকে দেখতে ঘোড়ার মতো, কিন্তু এদের মুখ গাধার মতন হয়ে থাকে। যদি এই প্রাণীটিকে গাধার সাথে তুলনা করা হয় তাহলে এটি গাধার থেকে অনেক বেশি শক্তিশালী। যেখানে সাধারণ গাধা দেখতে অনেক ছোট হয়, সেখানে এই প্রাণীটির পা অনেক লম্বা হয়ে থাকে। এই প্রাণীটি গাধার থেকে অনেক মজবুত এবং শক্তিশালী হয়ে থাকে, যার কারণে এই প্রাণীটিকে গাধাদের প্রজাতির মধ্যে সবথেকে শক্তিশালী প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়। নাম্বার 6, লিওপন। পুরুষ চিতা এবং সিংহের ক্রসব্রিডের মাধ্যমে এই প্রাণীটির জন্ম হয়েছিল, যাকে বিজ্ঞানীরা লিওপন নাম দিয়েছে। এদেরকে দেখে এমনটি মনে হয় যে কেউ চিতা এবং সিংহের ছবি এডিট করে অন্য একটি পশু বানিয়ে দিয়েছে। এদের মাথা সামনের অংশ সিংহের মতো হয়ে থাকে, আর বাকি অংশ চিতাবাঘের মতো হয়ে থাকে। এদের শরীরে চিতার গায়ের মতো কালো দাগও দেখা যায়, আর এরা চিতার মতো সহজে উঁচু জায়গায় লাফাতেও পারে। জাপানে এদের একটি ক্রসব্রিড বানানো হয়েছিল, যা প্রায় 20 বছর পর্যন্ত বেঁচে ছিল, যার আয়ু চিতা এবং সিংহের তুলনায় অনেক বেশি ছিল। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওর কোন প্রাণীটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি যদি জীবজন্তু সম্পর্কে এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন আমাদের পরবর্তী আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য।